সুপ্রভাত। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:30। জামা কাপড়গুলো তুলে আমি এই ঘরে রাখলাম। আমিও এই মাত্রই উঠলাম। আর এখন দেখো এই একটা বাচ্চা নড়ছে আর দুজন ঘুমোচ্ছে। কি শান্তিতে সবাই ঘুমোচ্ছে। তোর চোখে ঘুম নেই? তুইও তো ঘুমোতে পারতি। হ্যাঁ, মা উঠে গেছে, অমনি তোমাকে উঠতে হবে নাকি? আসো, চলে আসো। ডাকলাম না, আমি এখানে দুধটাও গরম বসিয়ে দিয়েছি। আর কালকে যেহেতু কেউ খায়নি, রাতে ভাত রয়েছে, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছে। ঘড়ি কাটার সময় হচ্ছে 9:30। ব্লগটা শুরু করছি। আমি এখনো ফ্রেশ হইনি, তার আগে জামা কাপড়গুলো তুলে ওই ঘরে রাখলাম আর দুধটা গরম বসিয়েছি। তোমাদের তো দেখালামই, ওরা ঘুমোচ্ছে, ওদেরকে আর ডাকলাম না। সপ্তাহে একটা দিনই ছুটি, একটু আরাম করে ঘুমাক। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, টুকটাক যে কাজগুলো আছে করে নিই, তারপর দিকে ফোন করব যে কখন আসছে। আজকে বেরোনোর আমাদের কথা, এই নিয়ে মনে হয় 4-5 বার ঢাক পেটানো হয়ে গেছে। আজকে বড় মার কাছে যাব, তো ভালো লাগছে মনের মধ্যে না, একটা আলাদাই শান্তি হচ্ছে যে এতদিন পর আমি যাব। অনেককে যেতে দেখেছি, অনেক নাম শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার কখনো সুযোগ হয়নি। সেই সুযোগটা আজকে আমি পাচ্ছি, আর বড় মার ডাকে আমি যাচ্ছি, এটাতেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। সকাল সকাল এসব কথা বলতেও না ভীষণ ভালো লাগছে। আর ওখানে দেখো কিছু জামা কাপড় রাখা রয়েছে, ওগুলো এগুলো ভাঁজ করতে হবে। কেন বলছো? ওগুলো করে যদি কেচে দেবে। এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি, কারণ দুধের সামনে থেকে যদি সরে যায় তখনই দুধটা উতলে পড়বে, তখন আমার কাজ বাড়বে। আজকে আমার সানডে, কাজ করার না এনার্জিই থাকে না। আমার শনিবার দিন থেকেই যেন কাজ করার এনার্জিটা আস্তে আস্তে ডাউন হতে থাকে, আর রবিবার এসে একদমই শেষ হয়ে যায়। মনে হয় সবার ছুটি, আমার কেন ছুটি থাকবে না? দেখবে হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই, কিছু না কিছু করতেই হয়। সেই হাউস ওয়াইফ বলো, মধ্যে কথা হচ্ছে মেয়েদের কোনো ছুটি নেই। বাপের বাড়িতে গিয়েও যখন দেখি মা কাজ করছে, তখন একটু হাতে হাতে করে। আর সত্যি কথা, এই ঘুম থেকে উঠে সত্যি কথাই বলবো, আমার শ্বশুর বাড়িতে গেলে কিন্তু আমাকে কিছু করতে হয় না, মানে কুটোটা নেড়ে দুটোটা করতে হয় না। আমার শাশুড়ি সব একদম হাতের গোড়ায় আমাকে দিয়ে দেয়, বাসন ধুতে হয় না, মানে বসে বসে খাও, হাত ধোয়ার জলটা পর্যন্ত আমার শ্বশুরমশাই এগিয়ে দেয়। আমার খুব ভালো লাগে। ওই জন্য মাকে বারবার করে বললি যে একটা ভালো ঘর বাড়ির ব্যবস্থা করো, যাতে গিয়ে আমি 2 দিন থাকতে পারি। জানি না আমার কপালে আছে কিনা, আদৌ আমি থাকতে পারবো কিনা। আর আমার মায়ের কথা, আমার মাও চেষ্টা করে জানো তো, কিন্তু কি বলো তো, আমার মায়ের না শরীরটা ভালো না, তো হাজার একটা রোগ শরীরে রয়েছে, ওই জন্য পেরে ওঠে না। তাই জন্য চোখের সামনে যখন দেখি মা এত খাটছে, ওই পায়ের ওপর পা তুলে বসে খাওয়াটা আমার দ্বারাও হয়ে ওঠে না। তাই জন্য আমাকেও হাতে হাত লাগাতে হয়। বাপের বাড়িতে ওই জন্য আমি খুবই কম যাই, যেহেতু আমি গেলে পরে মায়ের খাটনিটা বাড়ে, ওই জন্য যাই না। আর প্রথমত মায়ের ঘরটা থেকে, মায়ের ঘরে জিনিস বেশি, মায়ের ঘরটা একটু ছোট, তার মধ্যে জিনিস হয়ে গেছে অনেক বেশি, ওই জন্য না হাঁটাচলা করতে গেলেই মনে হয় আমার ধাক্কা লাগবে। মানে সেরকম খোলামেলা নয়। আমার ঘরটাও ছোট, কিন্তু আমার ঘরটা কি একটু খোলামেলা রয়েছে। তো মায়ের ঘরটা একটুখানি জিনিসপত্র, মাকে বলি যে এত জিনিসপত্র রেখে কি হবে, একটা তো মানুষ তুমি, না লাগে না লাগে। মাকে বলে কোনো লাভ নেই। দেখলে না, আগের দিন তোমাদের দেখালাম সেই ছোটোবেলার সেই 6 মাস বয়সের না ক মাস বয়সের জিনিসপত্র এখনো আগে বসে আছে। তারপর আমার যখন 10-12 বছর বয়স, তখনকার চুড়িদার এখনো আগলে বসে আছে। তো কি করে আর ঘর খালি হবে এত কিছু যদি আগলে বসে থাকে? আমার 5 বছরের যে চেয়ার ছিল, সবার একটা থাকে ফেমাস লাল রঙের চেয়ার, সেই চেয়ারে আমার মেয়ে বসেছে, তারপর ওটা ভেঙেছে। তো সেই চেয়ারটা আগলে রেখে দিয়েছে। তার মানে বুঝতেই পারছো আমার মা কত কিছু আগলে রেখে দেয়। তো সেই কারণে আমার বাপের বাড়িতে যাওয়া হয় না। মাকে ওই জন্য বলি মাঝে মধ্যে আসতে। আর মায়ের সঙ্গে আমার প্রচুর ঝগড়া হয়, প্রচুর, মানে আসলেই কিছু না কিছু নিয়ে ঝগড়া হয়। আসলেই শুয়ে পড়বে, আমার এই জিনিসটা ভালো লাগে না। আমি একটুখানি কী বলতো, পিঠপিঠে হবে, মানে সবসময় চোখের সামনে সব কিছু টান টান থাকবে, পয় পরিষ্কার থাকবে। আমি একটু পয় পরিষ্কার থাকতে ভালোবাসি, সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। আমি হয়তো আমার মা বাবার মতো হয়েছে, আমি কোনোদিন বাবাকে সেরকমভাবে চোখে দেখিনি, আমার মেমোরিজে নেই বলতে পারো। তো সেই কারণে হয়তো মেবি হয়েছি। তো
একটা রক্তর ব্যাপার থাকে। আমার মার কাছে শুনি আমার ঠাকুমা একদম পরিপাটি, আমার বাবাও একদম পরিপাটি ছিল, তো সেই রক্তটাই আমার শরীরে রয়েছে। তো সেই জন্য আমি ওরকম। তো যেটা বলছিলাম, ম্যানার্স জানে না কিছু মানুষজন, যাই হোক ইগনোর করো। তো শ্বশুরবাড়িতে গেলে পরে আমাকে কিছু করতে হয় না, আমার খুব ভালো লাগে। এই যে প্যাম্পারিং ব্যাপারটা না সত্যি খুব ভালো লাগে। গেলে পরে কি খাবে, বসো, কোনো কিছু করতে হয় না, ভালো ভালো জিনিসে খেতে দেওয়া, কি খাবো কি খাবো না সব কিছু টেক কেয়ার করা, এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি ছোট থেকে সেরকম ফ্যামিলি পাইনি। তো আমি সবসময় চেয়েছিলাম যে আমি যাদেরকে বিয়ে করবো আমার তার জন্য একটা বড় ফ্যামিলি হয়, আমার জন্য অনেক ফ্যামিলি মেম্বার থাকে। আর ঠাকুরের আশীর্বাদে ওর ফ্যামিলি মেম্বারটা ছোট হলেও ওর সব মামা মাসি সব একই পাড়াতে একই জায়গায় থাকে। তো তাই জন্য ফ্যামিলিটা অনেক বড়। কোনো অনুষ্ঠান হলে পরে সবাই একসাথে একত্রিত হয়, তো খুব ভালো লাগে। ব্যাস এরকমভাবেই যেন কেটে যায়। আমার ছোট থেকে যা যা স্বপ্ন আশা ছিল আস্তে আস্তে করে ভগবান সবই ফুলফিল করছে। আর ভবিষ্যতেও আশা করি সবই আমার স্বপ্ন ফুলফিল হবে। সত্যি কথা বলতে কি বলো তো, শ্বশুরবাড়িতে এসে স্বামী যদি তোমার সঙ্গে থাকে, স্বামী যদি তোমার সাপোর্ট করে, তাহলে আদার্স কে কী বললো কে কী করলো তাদের কিছু যায় আসে না। আর শুধু স্বামী কেন, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব ভালো। আমি কখনোই কারো, হ্যাঁ দেখো মনোমালিন্য সবার মধ্যেই হয়, আর বাসন কোসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি সব সময়ই হয়। আমার শাশুড়ির সঙ্গে আমার হয় না, হয় প্রচুর হয়, কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না হয় যে, মানে এই তুমুল অশান্তি হয়ে গেল, তুমুল ঝগড়া হয়ে গেল। আমি ধরো 10টা বললে আমার শাশুড়ি হয়তো 2টো আমাকে রিপ্লাই করলো, বাট ওই খোঁচা মারা কথা আমি বলবো আর শাশুড়ি বলবে, কিন্তু তার পরক্ষণেই আমরা ভুলে যাই, ভুলে গিয়ে আবার একসঙ্গে কথা বলি। এই জিনিসটাই ভালো। আর আমার মা কী করে, আমার মার সঙ্গে যদি কোনো কিছু হয় মা সেটা মনে রেখে দেবে, মনে রেখে ওটাকে জমিয়ে 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 যখন পাহাড় সমান হবে তখন গিয়ে মা বৃষ্টির মতো ঝরে পড়বে। সেই জিনিসটা ভীষণ মারাত্মক, ওই বৃষ্টিটা পুরো বন্যার মতো হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারলে। যাই হোক, অনেক শ্বশুরবাড়ি বাপের বাড়ি নিয়ে অনেক গল্প করলাম। আর এখানে কোনো একটা কেউ একজন আছে যে ম্যানার্স জানে না, সারাক্ষণ খপ খপ করে যাচ্ছে, যেটা আমার ভীষণ ইরিটেটিং লাগে। চলো সবার আপডেট দিয়ে দিলাম, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন কোহিনুরকে একটা ফোন করি যে কখন আসবে। ও বা, তুমি চলে এসেছো? আসো, এখানে আসো। চলে এসেছো কেন? ঘুনু করলে না? হ্যাঁ ঘুনু, দিদি ভাই পাপা ঘুমু করছে, তুমি ঘুনু করলে না কেন শোনা? পাগল হয়ে গেছে কখন থেকে। ভিজে যাবে ভিজে যাবে, আমাকেও ভিজে যাবে, নিয়ে যাও। বাজে এখন 11টা 10, সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাড়িটা মুছবো। দিদারা ডাস্টবিন নিয়ে যায়, একবার মুছে দিয়ে গেছে, কিন্তু বালি বালি কিছু করছে। সিন্ডির ব্রেকফাস্ট হয়ে গেছে, কোহিনুর দিয়ে 2-4টে জামা কাপড় আছে, সেগুলো ধোয়া মোছা বলছে, ধোয়া কাচা করবে। বাসন মাজা হয়ে গেছে, আর বোবোকে নিয়ে অতনু বেরিয়েও গেছে। আমার ব্লগ এডিট করা হয়ে গেছে, আপলোড করাও হয়ে গেছে, আমি প্রাইভেট করে রেখেছি, কিছুক্ষণ পর পাবলিক করব। হাতেই গেছি সকালবেলা, আজকে কি খাবো জানি না, ছাতু খেতে এখন ইচ্ছা করছে না, তবুও মনে হয় ছাতুটাই কপালে জুটবে। সিন্ডির ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘন্টুকেও দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কিট, আর সিন্ডিকে দিয়েছিলাম শুধু পেডিয়াশোর, আজকে বিস্কিটও খাইনি। এখন বাইরেটা মুছবো আর একটু রেস্ট নেবো, নিয়ে তারপর ডাস্টিং করে কোহিনুদের হয়ে গেলে ডাস্টিং করে ঘর মুছে বেরিয়ে যাবো। স্নানে বেরিয়ে যাবো বলতে একবারে বেরোবো না,
বেরোবো 3টের সময়। আর এখানে সমস্ত জামা কাপড় রেডি করে রেখেছি। টুসিদি যে জামাটা দিয়েছিল অতনুকে জন্মদিনে সেটাও পরছে, আর আমি সেটা আমার শাশুড়ির দোকান থেকে নিয়েছিলাম এই ইন্ডিগো শাড়িটা পরার জন্য। আর মনটা ছটফট করছে। আর সিন্টিরও সবারই মোটামুটি ম্যাচিং হোয়াইট 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 মধ্যে। ইন্ডিগোর কিছুই সিন্টির পেলাম না, নাহলে ইন্ডিগোরই পরাতাম। চলো পরে দেখা হচ্ছে। বাইরেটা মুছে নি। তেল, সার্ফ, হারপিক, কমফর্ট, কলিন, আর এটা কি জানি কি বলে, এটা ওই টয়লেটের হারপিক, কি ম্যাজিক ফ্লাশ নাকি একটা বেশ বলে, হ্যাঁ ফ্লাশ ম্যাজিক, আমি উল্টো বলেছিলাম। বাজে এখন 1:40, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে। আর আমাদের লাঞ্চ আগেই হয়ে গেছে, যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাবো। খেয়ে দিয়ে শ্যাম্পু করলাম। মায়ের কাছে শুনেছি, মানে নিজের মায়ের কাছে শুনেছি যে খাওয়া দাওয়ার পর শ্যাম্পু করে নিলে পরে সব দোষ কেটে যায়। তো ওই জন্য সব শ্যাম্পু ট্যাম্পু করে সবাই ফ্রেশ হয়ে গেছি। আর অতনু ওই ঘরে কাজ করছে। আর এখানে দেখতে পাচ্ছ বিধান জুয়েলার্সের একটা ব্যাগ। এই ব্যাগে একটা জিনিস আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এখন শেয়ার করব না, কদিন পরে শেয়ার করব। তোমাদের কালকের ব্লগেও আমি বলেছিলাম যে বিধান জুয়েলার্সে গেছি, আমার একটা কাজ ছিল দরকারি। তো আর বলেও দিতে পারি, আমি না কোনো কথা চেপে রাখতে পারি না, কেমন যেন একটা অস্থিরতা হয় মনের ভিতরে। তো এখন একটু বসে রেস্ট নিই। 2টো বাজুক, হ্যাঁ 2টো বাজতে যায়, 2টো বাজুক তখন রেডি হব। তারপর 3টের মধ্যে আমরা এখান থেকে বেরোবো, 2:30 থেকে 3টের মধ্যে বেরোবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আজকে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা আর আমরা সবাই। বাজে এখন 2:55, ফুললি রেডি হয়ে গেছে আজকে একদম অন টাইম। এখনই বেরোবো। অতনু গেছে চুলটা আঁচড়াতে, বাথরুমে চুল আঁচড়ায় ও, চুলটা আঁচড়ে আসলেই বেরোবো। সিন্টি আসো এদিকে, দেখো সিন্টিকে কেমন লাগছে। তুমি চুলটা দেখিয়ে দাও প্রত্যেক দিনের মতো। এই যে ম্যাচিং করে ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর আমাকেও দেখাচ্ছি, দাঁড়াও। এই ইন্ডিগো প্রিন্টের শাড়িটা পরেছি, আর এই শাড়িটার সাথে আজকে সাজগোজটা একটু বেশি হয়েছে। তোমাদের মনে হতে পারে যে এত কেন আমি সেজেছি, যেহেতু বড় মার কাছে যাচ্ছি, অনেক দিনের ইচ্ছে ছিল মনে, তাই জন্যই এত সাজগোজ। আর আমি কোনো সময় মন্দিরে গেলে পর অন্তত শাড়ি পরি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। চলো এদিকে আসো, এদিকে আসো, তোমাকে একটু দেখাই। তুমি আর আমি ম্যাচিং, সিন্টিও ম্যাচিং, একটু একটু ছোঁয়াছাই আছে। এসিটা বন্ধ করো, চলো বলছো। চলো এবার আমরা বেরোই, মারাও রেডি, এবার বেরোনো যাক। ওদিকে আমার মাও চলে এসেছে, কিন্তু মায়ের লুকটা আজকে দেখো, একটা বড় টিপ পড়েছে বলে আমি বকাবকি করছি, মোটেও ভালো লাগছে না, কিন্তু এমনি ভালো লাগছে, সুন্দর লাগছে। আরে রাস্তা দিয়ে দুজনে গাড়িতে ওঠার পর থেকে আমই দেখে যাচ্ছে, কার বাড়ির টালিতে আম শুকোচ্ছে, কোন গাছে আম আছে, শুধু আমের আচার বানাবে বা নাম তেল করবে। আমরা নৈহাটি পৌঁছে গেছি। আর কতক্ষণ লাগবে গো? 5 মিনিট তো দেখাচ্ছে। আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। বাজে এখন 4:12, কার ফোনে ভাইব্রেশন হচ্ছে। আমরা পৌঁছে গেছি মন্দিরে না, গঙ্গার পাড়ে। এখন আমরা যাবো। মায়ের মন্দিরে গেলে আছে। দেখি একটু নামো করেছো ভাই, নামো করেছো? হ্যাঁ ওম নামো করতাম না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। কতবার বকা খেয়েছো? 3-4 দেখো বড় গাড়ি এখন পুলিশ কোর্টে নিয়ে আনে, এটা প্রাইভেট গাড়ি। দেখো ওই দেখো পুলিশ হয়ে গেল, ওরা আবার দাঁড়িয়ে পড়েছে। এই 10 জনকে নিয়ে বেরোলে এরকমটা হবে। অনলাইন করে দিতে বলো না, আমি অনলাইনে দিয়ে দিলাম। তুলেছো না? আমি বেশি বুঝদার মানুষজন ওরা যা হয়। চলো বাবাকে দিয়েছো?
এই যে নাও না খা একটুখানি। ভালোভাবে পুজো দিয়েছো? আবার সবাই নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে, আমাকে কেউ দিল না। আজগুবি পাবলিকদের নিয়ে রাস্তায় বেরোলে যেরকমটা হয়, আমার শাশুড়ি জুতো না পরেই চলে আসছে। বাবা আসছে নাকি ওনাকে ফেলে চলে এসছো? আসছে জুতো বলো, জুতোটা খুলে কি সুন্দর চলে এসছো। কি দেখছো? প্রাইভেট গাড়িগুলি নাও। তাই আমার আঁচলটা তোলো তো, উঠছে। আলোটা জলে পড়ছে, কি ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে যেও। ওরে বাবা রে, ফটো সেকশন হচ্ছে। আজকে এখন 5:15, ভালোভাবে পুজো দিলাম, গঙ্গার জল মাথায় দিয়ে, যত পাপ আছে পাপ করেছে সেগুলো শুদ্ধ হয়ে গেলাম। এবার জল খাওয়া হচ্ছে, জল খেয়ে তারপর বড় মাকে সঙ্গে নিয়ে এবার আমরা যাচ্ছি। এবার কোথায় যাবো? দেখি বেরোই, এবার বেরোই, তারপর দেখছি। গরম লাগবে, বন্ধ করে দেবে। তোমার মাকে দাও, দিয়ে দিয়েছি। ওদের একটা দিয়ে দাও, তোমার একটা দিয়ে দাও। বাজে এখন 6:45, এক্সপ্রেস ওয়েতে দাঁড়ালাম, চা খেলাম, ঘুগনি খেলাম, এবার বেরোবো। লাইটটা অফ করে দাও পিছনে। সে কখন খেয়েছি তো, একটু ঘুগনিটা খেয়ে পেটের একটা কোণা একটু ভরলো, শান্তি। ঘুগনিটা খেয়ে জল খেলাম, সিন্ডিটা কিচ্ছু খেলো না। কতবার বললাম কিছু পকোড়া খাবে, এখানে পকোড়া তো নেই মা, কোথায় পাবো বল? আবার অন্য দোকানে দাঁড়াতে হবে। ঠিক আছে চলো দেখছি। এখন বাজছে 7:25 আর আমরা যাচ্ছি এখন কোলাঘাট। এর আগের দিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল, যাওয়া হয়ে ওঠেনি। যখন ফার্স্ট আমরা গাড়িটা ডেলিভারি নিয়েছি সেদিনকে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়ে ওঠেনি। তারপরেও 2-1বার প্ল্যান হয়েছে কিন্তু যেতে পারিনি। আজকে ফাইনালি যাচ্ছি। রাস্তাঘাট আজকে একদমই ফাঁকা, সেরকম জ্যাম নেই, মনে হয় ভোটের কারণে হতে পারে বলো। আর সিনটি একদম পিছনে চলে গেছে। রাগ হয়েছে, শিল্ডি দোলনা যেতে পারেনি বলে রাগ হয়েছে। বাবা জানিয়ে আছে আমরা দোলনায় যাবো। হ্যাঁ বলি বিল কমে যাবে। আর আনবি না রুবাই, তোর একটা নিয়ে আয়। আমি না বলতে যাচ্ছিলাম কি আমি চা খাবো না, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনতে। কোল্ড ড্রিঙ্কস পরে খাবে। সিঙ্গারা ভালো? বাজে এখন 9:48 আর আমরা এখন বসলাম, এখনো অর্ডারও দিইনি। আর খাওয়ার তো কখন দেবে দেওয়া ঠিকানা নেই। এতক্ষণ দোলনায় দুললাম, তারপর ছবি রিলস বানালাম, ছবি তুললাম, ফ্যামিলি টাইম। নিয়ে নাও। প্লেটগুলো চেঞ্জ করে দেবো। বাবুগুলো স্পেশালি বাবা, ওটাকে সেই হবে উপরে আবার চেরি দেওয়া। হ্যাপি
কি ফ্লেভার? এটা কি ফ্লেভার আছে? টুটি ফুটি ছিল। আমার কালারটা বেশি ভালো। যা এখন বাজে হচ্ছে 11টা কত হো 10। কটা বাজে দেখো? 11টা 10। আমাদের সমস্ত কিছু কমপ্লিট, ডিনার, আইসক্রিম খাওয়া সবকিছু কমপ্লিট। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো ফ্যামিলির সাথে। অবভিয়াসলি ফ্যামিলির সাথে দিন সবসময় ভালোই কাটে, আর সবচেয়ে ভালো হচ্ছে বড় মার দর্শন, সব থেকে ভালো। চলো সবাই বলো জয় বড় মা। আমার মেয়ে তো আরো একটা অন্য কিছু বলে ফেললো। এই বলো জয় মা। চলো এবার বাড়ি যাও, টাটা। চলে এসছে আজকে তোমার বন্ধুগণ। কি ব্যাপার? কালু, কেলটে আর নাম গুলটে। বাজে এখন 12টা 56। মাদেরকে ড্রপ করে বাড়ি আসলাম। প্রচন্ড টায়ার্ড লাগছে, এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর ভাল লাগছে না। আর আমি এমন পাগল মানে আমি নিজের উপর নিজেরই রাগ উঠছে। সারাদিন খেটে ব্লগ আমি তোমাদের জন্য তৈরি করি, আর আজকে ওটাকে প্রাইভেট করে রেখেছি, পাবলিক করতে ভুলেই গেছি। এখন আমি গাড়িতে বসে কি মনে হলো যে একবার একটু দেখি কমেন্টগুলো চেক, তখন দেখি ব্লগটা প্রাইভেট করাই। যাই হোক, কালকে দুটো ব্লগ যাবে, আজকের ব্লগটা আর কালকে ব্লগটা, দুটো ব্লগ যাবে। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার এই ভুলো মনের জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে থাকো আমার ব্লগের জন্য, কিন্তু কি করবো বলো, ভুলেই গেছে, একদমই ভুলে গেছি, মাথা থেকে আউট হয়ে গেছে। যাই হোক চলো, আজকে পুরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখন আর বাজে বকবক না করে আজকের ব্লগটা কন্টিনিউ আর করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখার জন্য নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।